আনকালচার মানুষ মানেই কি গরিব, অশিক্ষিত বা গ্রামের মানুষ? না। অনেক সময় সবচেয়ে দামি পোশাক পরা মানুষটিও হতে পারে সবচেয়ে আনকালচার। কারণ কালচার কখনো পোশাকে নয়। কালচার লুকিয়ে থাকে আচরণে, ভাষায় এবং অন্য মানুষকে দেখার দৃষ্টিতে। আনকালচার মানুষকে চিনতে হলে তার পোশাক, উচ্চারণ বা ডিগ্রি দেখবেন না। কারণ ইতিহাস আমাদের শেখায় অনেক বর্বর মানুষও সিভিলাইজেশন তৈরি করেছে, কিন্তু কালচার তৈরি করতে পারেনি। একজন মানুষ কতটা কালচার্ড তা বোঝা যায় সে ক্ষমতা পেলে কেমন আচরণ করে। আমরা প্রায়ই ভদ্রলোক আর কালচারাল মানুষকে এক করে ফেলি, কিন্তু সিভিলাইজেশন আর কালচার এক জিনিস নয়। একজন মানুষ হয়তো ইংরেজিতে ফ্লুয়েন্ট, বড় চাকরি করে, সফিস্টিকেটেড রেস্টুরেন্টে খায়, তবুও তার ভিতরে থাকতে পারে ভয়ঙ্কর আনকালচার। কালচার আসলে কোনো অনুষ্ঠান নয়, কোনো ড্রেস কোড নয়, কোনো সোশ্যাল স্টেটাসও নয়। কালচার হলো মানুষের ভিতরের অ্যাস্থেটিক মোরালিটি, অর্থাৎ আপনি পৃথিবীকে কতটা সংবেদনশীলভাবে অনুভব করতে পারেন। একজন আনকালচার মানুষের প্রথম লক্ষণ, সে সবকিছুকে ইউটিলিটি দিয়ে বিচার করে। সে জিজ্ঞেস করে, শিল্প দিয়ে কি লাভ? কবিতা পড়ে পেট ভরে? কারণ তার কাছে মানুষের ভ্যালু নয়, শুধু ব্যবহারিক লাভ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লক্ষণ, সে ডিফারেন্স টলারেট করতে পারে না। ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, ভিন্ন মত, ভিন্ন প্রেম, সব কিছু তাকে অস্বস্তি দেয়। কারণ আনকালচার ডাইভার্সিটিকে ভয় পায়। তৃতীয় লক্ষণ, সে এমপ্যাথিকে দুর্বলতা ভাবে, কাঁদতে জানা কি উইকনেস ভাবে। কিন্তু সিভিলাইজেশন মানুষকে এফিশিয়েন্ট বানালেও কালচার মানুষকে হিউমেইন বানায়। চতুর্থ লক্ষণ, সে জ্ঞান নয়, ইনফরমেশন নিয়ে অহংকার করে। তার মাথায় ডেটা আছে, কিন্তু কনশাসনেস নেই। পঞ্চম লক্ষণ, সে কখনো নেচার, সাইলেন্স বা আর্টের সামনে থামতে পারে না, কারণ তার ভিতরে কন্টেমপ্লেশনের ক্ষমতা মারা গেছে। ষষ্ঠ লক্ষণ, সে সবসময় অন্যকে ছোট করতে ভালোবাসে, কারণ তার আত্মসম্মান নয়, ইগো বড়। সপ্তম লক্ষণ, সে শিল্প, সাহিত্য, সঙ্গীত বা জ্ঞানের প্রতি অসম্মান দেখায়, কারণ কালচার মানুষকে সেন্সিটিভ করে আর আনকালচার মানুষকে মেকানিক্যাল করে তোলে। অষ্টম লক্ষণ, সে দুর্বল মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু ক্ষমতাবানদের সামনে ভদ্রতার মুখোশ পরে থাকে। নবম লক্ষণ, সে কখনো শুনতে শেখেনি, শুধু বলতে চায়, কারণ আনকালচার মানুষ ডায়লগ নয়, ডমিনেশন চায়। দশম লক্ষণ, সে নারীর স্বাধীনতা, অন্য ধর্ম, অন্য মতামত বা অন্য জীবনধারাকে সম্মান করতে পারে না, কারণ কালচার মানুষকে উদার করে আর আনকালচার মানুষকে সংকীর্ণ করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আনকালচার মানুষ কখনো নিজেকে আনকালচার ভাবে না, সে নিজেকেই সঠিক বলে মনে করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আনকালচার মানুষ প্রায়ই নিজেকে দেশপ্রেমিক, নৈতিক বা সভ্য বলে ঘোষণা করে, কারণ বারবারিজম সবসময় নিজেকে মোরালিটির পোশাকে লুকিয়ে রাখে। মনে রাখবেন, সংস্কৃতি মানে শুধু রবীন্দ্রসঙ্গীত শোনা নয়। সংস্কৃতি মানে মানুষের প্রতি সেন্সিটিভিটি তৈরি হওয়া। আপনি কিভাবে একজন ওয়েটারের সঙ্গে কথা বলছেন, কিভাবে একজন শিল্পীকে দেখছেন, কিভাবে ভিন্ন মতকে টলারেট করছেন, সেখানেই আপনার কালচার প্রকাশ পায়। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হল, মানুষ ধীরে ধীরে কালচার্ড হিউম্যান থেকে প্রোগ্রামড হিউম্যান হয়ে যাচ্ছে। সে অনুভব করে কম, রিয়্যাক্ট করে বেশি। মনে রাখবেন, একজন কালচার্ড মানুষ কখনো নিজের সংস্কৃতির বড়াই করে না। তার আচরণই কোয়েটলি বলে দেয় সে মানুষকে কতটা সম্মান করতে শিখেছে। একজন মানুষ কতটা শিক্ষিত তা তার ডিগ্রি বলে না, সে কতটা সংস্কৃত তা বোঝা যায় তার ব্যবহার দেখে। আমি প্রবীর রূপরাই। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ ধীরে ধীরে ইনফরমেশনে সমৃদ্ধ হচ্ছে, কিন্তু কনশাসনেসে দরিদ্র হয়ে পড়ছে। আজকের পৃথিবীতে ডিগ্রি বাড়ছে, টেকনোলজি বাড়ছে, লাক্সারি বাড়ছে, কিন্তু সেন্সিটিভিটি কমছে। মানুষ কথা বলতে শিখছে, কিন্তু শুনতে শিখছে না। কানেক্টিভিটি বাড়ছে, কিন্তু মানবিক কানেকশন ভেঙে যাচ্ছে। তাই কালচার্ড হওয়া মানে শুধু বই পড়া নয়,
শিল্প বোঝা নয় বা সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাও নয়। কালচার্ড হওয়া মানে একজন মানুষের কষ্ট অনুভব করতে পারা, ভিন্ন মতকে টলারেট করতে শেখা, ক্ষমতা পেয়েও বিনয়ী থাকা এবং এই পৃথিবীকে শুধুই ব্যবহার না করে অনুভব করতে শেখা। কারণ সিভিলাইজেশন আমাদের মডার্ন করেছে, কিন্তু কালচারই আমাদের মানুষ বানায়। আমি প্রবীর রূপরায়। শিল্প, সমাজ, ফিলসফি এবং মানুষের কনশাসনেস নিয়ে আরও গভীর ভাবনার জন্য এই জার্নিতে সঙ্গে থাকুন।